আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে প্রবাসে সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। শুরু করছি বিজয় টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে দিন প্রচারে যুব সমাজের করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সকলের পরিচিত মুখ মুহতারাম মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক, দিন প্রচার করা, দিন প্রসার করা, আমরা এই পৃথিবীতে কেন এসেছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, যে কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন কোরআন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একমাত্র জীবন বিধান মানব জাতির জন্য। এই ইসলামকে প্রচার করা, প্রসার করা, ইসলাম অনুযায়ী চলা, ইসলাম যা বলেছে তা করা, ইসলাম যা নিষেধ করেছেন সেই নির্দেশনা মেনে চলা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা, এটা হচ্ছে আমাদের সকলের চাওয়া এবং পাওয়া। এবং আমাদের বর্তমান যে যুব সমাজ, এই যুব সমাজ যারা যুবক যুবতী, তাদের কিন্তু অনেক করণীয় রয়েছে। অর্থাৎ যুবকরা যে পথে, একটি দেশ কিন্তু সে পথেই পরিচালিত হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশ আজিমের ছায়ার নিচে সেই সকল যুবক যুবতীরা থাকবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। বুখারী শরীফের হাদিস। মুহতারাম, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই যে দিন প্রচারে, দিনের প্রসারে আমাদের যুবক ভাই বোনদের করণীয় রয়েছে, সে সম্পর্কে বলুন। ধন্যবাদ, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি শুরুতেই আমার প্রিয় বিজয় টিভির দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন সেটা হলো যুব সমাজের যে বর্তমান যে পরিস্থিতি, সে আলোকে প্রশ্নটা খুব যথেষ্ট গুরুত্ববহ বলে আমি মনে করি। কারণ বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদের দেশে, যে যুব সমাজের ভূমিকা এটা অত্যন্ত অপরিহার্য এবং আবশ্যকীয়। এই যুব সমাজ সারা পৃথিবীতে অনন্য ভূমিকা রেখেছেন। আজকে আমি বর্তমান প্রেক্ষাপটেই বলবো, অতীতের ইতিহাস আমরা অনেকেই জানি। বর্তমান যে প্রেক্ষাপট আমাদের দেশে যেভাবে দর্শন হচ্ছে, নারী দর্শন হচ্ছে, সম্প্রতি যে শিশু দর্শন হয়েছে মাগুরাতে 8 বছরের একটা মেয়ে, সে আসলে কিছুই বুঝে না। আল্লাহ আল্লাহ, সে পৃথিবী কী জিনিস, স্বাদ কী জিনিস, গন্ধ কী জিনিস, সেখানে কিছুই বোঝে না। কিন্তু এমন এক পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে, আইয়ামে জাহিলিয়াতের পরে পৃথিবীর কোনো ইতিহাসে প্রেক্ষাপটে আমি এ ধরনের ঘটনা দেখিনি। আপন ভগ্নিপতি, তার শ্বশুর এবং মিলে 4টা লোক, এবং নির্মম আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। 1996 সালে তানিয়া নামক এক মেয়েকে দর্শন করেছিল প্রেস ক্লাবের ভিতরে। এটা অনেক চাঞ্চল্যকর ইতিহাস ছিল। নূরজাহান দর্শনের সেটাও চাঞ্চল্যকর ইতিহাস ছিল। এটার পিছনে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে নৈতিক অবক্ষয়, যে আমরা নৈতিক শিক্ষাটা আমি গ্রহণ করিনি। এবং ঘটনাটা কখন হয়েছে? রমজানের মধ্যে, রমজানের ভাই না কিন্তু, যেখানে কোরআন হাদিসে বলা আছে যে রমজান যখন শুরু হয় তখন শয়তানদেরকে শিকল দিয়ে বন্দী করা হয়। অর্থাৎ মাহে রমাদানে এমন একটি বরকতময় মাসে এ ধরনের কাজ আমাদের এই দেশে বা সারা পৃথিবীতে হয় একটাই মাত্র কারণ, যখন যুবকরা নৈতিক অবক্ষয় থাকে, তাদের ভিতরে যখন ইসলামের জ্ঞান থাকে না। তাহলে ইসলামের জ্ঞান থাকলে তাদের দ্বারা এই কাজ করা কখনো সম্ভব হতো না। কারণ আল্লাহ যেখানে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি আও উজজা বিহি, যেখানে যারা রমজান রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে মাসুম বাচ্চা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো। রমজানের রোজা রাখলে, যারা রাখবেন এবং যারা রোজা রাখবেন তাদেরকে আল্লাহ বলেছেন আমি নিজেই তাকে পুরস্কৃত করব, আও উজজা বিহি, অথবা আমি নিজে তার পুরস্কার স্বরূপ। তো যেখানে আল্লাহ পাক এ ধরনের কথা বলেছেন সেখানে কিন্তু এই ঘটনা সংঘটিত হয়েছে।
অর্থাৎ রমজানের সিয়াম পালন করে তো কেউ এই ধরনের কাজ করতে পারে না। তাহলে যে সকল লোক এই ধরনের কাজ করেছেন আমরা স্পষ্টতই বলতে পারি তারা রোজা রাখেননি। এবং আমাদের যুব সমাজ তারা যদি যুবক অবস্থায় এই মেসেজটা পেয়ে যায় যে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে জানা, আল্লাহর বিধান সম্পূর্ণভাবে মানা, এবং কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তো স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা বনী ইসরাঈলে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না, এটা সবচেয়ে মন্দনীয় কাজ এবং এটা নিকৃষ্ট কাজ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে আপনি বলছেন যে যুব সমাজ যদি ইসলাম ধর্ম মেনে চলে সকল পাপাচার থেকে দূরে থাকবে। জি মহতারাম, আমাদের যে বর্তমান যুব সমাজ তারা যদি ইসলামের পথে চলে আমাদের কি লাভ হবে? যদি আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করতে পারি, সেই পথে এবং মতে চলতে পারি। যেমন আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করি, ইমাম সাহেব কিংবা আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি। তার মানে কি? আমি যদি কবির ভাষায় বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। এই যে কবিতাগুলো কিন্তু সূরা ফাতিহার একটা ব্যাখ্যা। তো আমরা নামাজ পড়ার সময় কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। তো পাশাপাশি আল্লাহ বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার, যে যদি আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি, তাহলে আমরা ফাহিশা কাজ আমাদের পক্ষ থেকে সম্ভব না। অর্থাৎ নামাজ পড়লে সকল পাপাচার থেকে আমরা দূরে থাকবো। যদি আমরা নামাজটুকু আদায় করতে পারি, নামাজের মাধ্যমে কিন্তু, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, এর আগে বিশ্বাস করতে হবে আমরা নামাজ পড়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আমরা যখন 5 ওয়াক্ত আদায় করব তখন দেখা যাচ্ছে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, অর্থাৎ মেরাজ করছি। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে 5 ওয়াক্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করা, মেরাজ করা, সেটাতে বলা হয়েছে। তো এখন আমি যদি নামাজ আদায় করি, আমি যদি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ কন্টিনিউ করি, আমি যদি ক্রমান্বয়ে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করি, তাহলে কিন্তু আমার হৃদয়ে যে একটা কুপ্ররোচনা আছে, আমার মধ্যে খাখিজাত যেটা আছে, এবং মানবিক যে একটা আমাদের মানবিকহীনতা, যেটা অন্যায় অত্যাচার আমার মধ্যে যদি ধারণ করব, সেটা কখনো থাকতে পারে না। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আসলে সম্মানিত দর্শক, একজন যুবক বা যুবতী তার হৃদয়ে যদি কোরআনের বাণী থাকে, তার হৃদয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা থাকে, তিনি যদি সাহাবায়ে কেরাম আজমাইনদের পথে চলেন, তিনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর গুনিয়াতুত তালিবিন পড়েন, তিনি যদি খাজা মঈনুদ্দিন চিশতির আনিসুল আরওয়াহ পড়েন, তিনি যদি মুফতি আহমদ ইয়ারখা নঈমী রহমতুল্লাহ আলাইহির শানে হাবিবুর রহমান মিন আয়াতিল কোরআন পড়েন, তিনি যদি কোরআনুল কারীমের তাফসির কানজুল ঈমান পড়েন, ইমাম আহমদ রেজা তিনি যে কিতাবটি আমাদের জন্য লিখে গিয়েছেন, এই কিতাবগুলো পড়লে একজন মানুষ কখনো তিনি ধর্মহীনতায় থাকতে পারেন না, বরং তিনি ধর্মকে লালন করবেন। আর ধর্মকে লালন করলেই আমাদের সমাজে সকল মিথ্যা দূরীভূত হবে, সকল অন্যায় দূরীভূত হবে, সকল পাপাচার কামাচার নিষ্পেষিত হবে, দূরীভূত হবে। আমাদের পরিবারের মধ্যে আসবে শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা। আমরা আল্লাহ ভীরু হব, মুত্তাকি হব এবং তাকওয়া অর্জন করব, যেমনটি আমাদের সম্মানিত আলোচক তিনি বলেছেন। যে মহতারাম, বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের এই যুব সমাজ তারা আল্লাহর ভয় হৃদয়ে না রেখে তারা শয়তানের প্ররোচনায় অথবা বন্ধুর ফাঁদে পড়ে তারা যে মাদকাসক্ত হচ্ছেন বা মাদক গ্রহণ করছেন, এর থেকে পরিত্রাণের উপায় কি? একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেটাই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। বন্ধুর সাথে একটা ছেলে, কিন্তু ভদ্র ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ছেলে আমি দেখেছি এবং মাদকাসক্ত। সেটা হচ্ছে ওই যে বন্ধুর সাথে চলাফেরা করতে করতে, আমরা বিশেষ করে আমাদের যে বর্তমান টেকনোলজি, যেটা আমরা ফেসবুক ইউজ করি, আমরা ইউটিউব দেখছি, ইন্টারনেট দেখছি, এই প্রভাবে কিন্তু আমরা প্রভাবিত হয়ে একসময় আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছি, নবীর রাস্তা থেকে সরে যাচ্ছি, আউলিয়া কেরামদের রাস্তা থেকে সরে যাচ্ছি, মহামনীষীদের জীবন থেকে আমরা সরে যাচ্ছি। যে কারণে আজকে আমরা প্রতিনিয়ত অন্যায় কাজ করতে, আমরা মনে করছি না যে আমি অন্যায় কাজ করছি। বা যে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাবে, মূলত আমি যেটা মনে করি সেটা হচ্ছে মাদক তাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তখন তো আমি কাজ করছে না, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আমাকে মাদক নিয়ন্ত্রণ করছে। এই জন্য প্রতিনিয়ত যারা মাদক দ্রব্য পান করে কিংবা এডিক্টেড হয়ে যায়, তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু তাকে সে মাদক দ্রব্য নিতে হবে। যদি না নেয় তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না, অর্থাৎ তখন সে স্বনিয়ন্ত্রিত হয়ে যায় না। মায়ের সাথে খারাপ ব্যবহার করে, ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। অর্থাৎ তার একটা যে স্বাভাবিক যে জীবনটা ছিল, সে স্বাভাবিক জীবন থাকে না। স্ত্রীর সাথে বলেন,
সমাজের সাথে বলেন, আত্মীয় স্বজনের সাথে বলেন, উনি যে স্বাভাবিক কাজগুলো করতো সেগুলো সে করতে পারে না, যে কারণে সে একটা সম্পূর্ণ ব্যতিক্রম একজন জীবনযাপন সে আচার আচরণে তৈরি হয়ে যায়, যে কারণে আজকে আমাদের সমাজে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে। এটা একটা গ্রহণ বেধি, করছে, এটা একটা অর্থাৎ বেদিতে পরিণত এটা হয়ে গেছে। তাকে এডিক্টেড করছে, আসক্ত করছে খারাপ আসক্ত কাজে। করছে, তাকে এটা খেতে হবে, তাকে যেটা গ্রহণ করতে হবে, যদি সে অর্থাৎ গ্রহণ এটা না করে তাকে একেবারে জাহান্নামের পথে নিয়ে জাহান্নামের পথে যাচ্ছে। নিয়ে যাচ্ছে, জি, অন্যায়ের পথে নিয়ে আলহামদুলিল্লাহ, যাচ্ছে। আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আসলে এই মাদক আসক্ত হয়ে আমরা দেখেছি ঐশী নামে একজন মেয়ে, আপনাদের মনে আছে কিনা, মা বাবাকে কিন্তু হত্যা করেছে। অতএব এই মাদক যে সকল আমাদের যুবক যুবতী গ্রহণ করছেন, আমি তাদেরকে বলবো এই মাহে রমাদান আল্লাহর ওয়াস্তে এই মাদক ছেড়ে দিন। অথবা মাদক যে ফ্যামিলিতে যারা এডিক্টেড রয়েছেন, আমরা তাদেরকে বোঝাতে পারি, তাদেরকে আমরা দিনের পথে আনতে পারি। আল্লাহ তাআলা মাদক মুক্ত সমাজ গড়ার, মাদক মুক্ত যুবক যুবতী আমাদেরকে উপহার দিন। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা আলোচনা করছি দিন প্রচারে যুবকদের ভূমিকা সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক চমৎকার করে বলছিলেন যে মাদকের অবক্ষয়, মাদক যে একটি ব্যাধি, মাদকের কারণে যে আমাদের যুব সমাজ নিষ্পেষিত হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে যে হানাহানি, সমাজের মধ্যে যে অনাচার, সমাজের মধ্যে এই যে দেখা যায় একজনের পিছনে একজন মারামারি, শত্রুতা, এগুলো কিন্তু মাদকের কারণে। এবং আমরা আমাদের যুবকদেরকে কিভাবে আল্লাহর পথে, রাসূলের পথে চলার জন্য, যুবতীদেরকে কিভাবে আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে চলার জন্য উদ্বুদ্ধ করতে পারি? তো বর্তমান সমাজে আপনি যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত চমৎকার বলেছেন। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে শুধু রাষ্ট্রীয়ভাবে না, সেটা আমাকে করতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে। আমার সন্তানকে আগে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে হাঁটছে, কার সাথে কী করছে। দেখা যাচ্ছে আমার সন্তান ওনার ক্লাস 8টা থেকে 12টা পর্যন্ত দেখা যাচ্ছে আমার বাসায় আসছে না। আমি আমার যুবতী ছেলে মেয়ের দিকে নজর রাখবো। আমাকে দৃষ্টিপাত করতে হবে আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে। কারণ আমার সন্তান যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ আমার সন্তান তো আমারই। যদি আমার সন্তান যদি ব্যাকফুট হয়ে যায়, যদি সন্তান যদি বিপদে চলে যায়, সে আমার পরিবারটাকে নষ্ট করে ফেলবে, সে আমার সমাজটাকে নষ্ট করে ফেলবে, ততোপরি রাষ্ট্রের জন্য সে একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো এই জন্য আমার সন্তানকে প্রথমে কোরআন তেলাওয়াত শেখাতে হবে। এটা হাদিস শরীফ আছে, আদিউ আওলাদাকুম, তুমি তোমার সন্তানকে হুব্বে আহলে বাইতের ভালোবাসা শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, আদব শিখাও। আদিবা আওলাদাকুম, আদব শিখার জন্য বলা হচ্ছে। তো আমার সন্তানকে যদি আমি আদব শিখাতে না পারি তাহলে সে আমার কথা শুনবে না। তাকে আদব শিখাতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, তাকে কোরআন চর্চা শিখাতে হবে, তাফসীর শিখাতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা শিখিয়ে দিতে হবে এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা শিখিয়ে দিতে হবে। সাহাবায়ে কেরামদের জীবনী পড়াতে হবে, কোরআন হাদিসে কী বলছে সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে শেখাতে হবে যে এভাবেই চললে আমার জন্য ভালো, এভাবে চললে আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, সবার জন্য ভালো। সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে। যদি আমি শিক্ষা দিতে পারি, আমার পক্ষ থেকে আমার পরিবার থেকে যদি আমি তাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে ওই শিক্ষাই তার মুখটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। তার ভবিষ্যৎ কিন্তু এখানে নির্ভর করছে। পাশাপাশি সামাজিকভাবে আমাদেরকে সেটা সচেতনতা তৈরি করতে হবে। বিভিন্ন অনুষ্ঠান করে, সামাজিক অনুষ্ঠান করে সেখানে বুঝাতে হবে যে না, আমরা এই রাস্তায় আমাদেরকে চলতে হবে, আমাকে এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। কারণ আমাদের পুঁথিগত বিদ্যার চেয়ে কিন্তু কোরআন হাদিস এটা অনেক অনন্য একটা উপহার। সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সেটা কী করতে হবে, অবদান রাখতে হবে। অর্থাৎ এই যুবক যুবতী যারা রয়েছেন তাদের মা বাবার করণীয় হচ্ছে সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করা এবং সঠিক লাইনে পরিচালিত করা। তো আমি যদি আমার সন্তানকে যদি বিশেষ করে যারা যুবক এবং যুবতী, এই বয়সের মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, দুর্ঘটনা বেশি হয়, ভুলটা বেশি হয়, ডান পাশে যায়, বাম পাশে যায়। অর্থাৎ কোনো কিছু তাদের কাছে একটা সমান মনে হয়। অর্থাৎ অন্যায়কে তারা অন্যায় মনে করে না, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু যাচাই করার সুযোগ হয় না। অর্থাৎ এটা মা বাবাকে বুঝাতে হবে। মা বাবা যদি সেটা বুঝতে পারেন, সক্ষম হন, তাহলে তার জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে, উজ্জ্বল হবে। আপনি মহতারাম, শিক্ষকরা কিভাবে আমাদের যুব সমাজকে সঠিক গাইডলাইনে পরিচালিত করতে পারে এই সম্পর্কে বলুন।
সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যারা শিক্ষক এদের অনেক অনেক অবদান আছে কিন্তু, কারণ মা বাবা কিন্তু সন্তানদেরকে জন্ম দিয়ে কিন্তু পৃথিবীর আলোটা দেখান, আর পৃথিবীর আলোটা দেখেন কিন্তু শিক্ষা যে সমাজ, এই যে শিক্ষা আল ইলমু নূরুন যেটাকে বলা হয়, এই জ্ঞান মানে হচ্ছে আলো। আলো। এই আলো আলোকিত করতে হবে, এটা জ্যোতি একটা হচ্ছে মহাজ্যোতি। তো যেহেতু আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো, এই আলোটাকে বিচ্ছুরণ করার জন্য সবচেয়ে বেশি যার ভূমিকা থাকবে তিনারা হলেন শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, উস্তাজ। উস্তাদ যাদেরকে আমরা বলি। এই শিক্ষক যেভাবে শিক্ষা দিবেন ছাত্ররা কিন্তু সেভাবে গড়ে উঠবেন। একটা পারিবারিক শিক্ষা এটা একটা স্টেপ, কিন্তু সব তার চেয়ে আরও বড়ো শিক্ষা হচ্ছে, আরও প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে, সেটা হচ্ছে টিচাররা তাদেরকে শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা দেওয়া। বিশেষ করে যারা যুবক যুবতী 18 থেকে 20, 15 থেকে 20, 22 এই ধরনের যারা তাদের বয়স, তাদেরকে সবচেয়ে বড় সুযোগ থাকে। কারণ মা বাবাকে শিক্ষার্থীর বিশ্বাসে মা বাবা কিন্তু ছেলেমেয়েরা কিন্তু যুবক যুবতীরা তেমন কিন্তু একটা গুরুত্ব দেয় না, কিন্তু টিচারদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। টিচাররা যদি যেটা বলেন সেটা কিন্তু ছাত্রীরা কিন্তু সেটা শুনে। যুবক যুবতীদেরকে যদি টিচাররা তথা শিক্ষকরা যদি শিক্ষা দিতে ভালোভাবে পারে, শিক্ষা দিতে পারে, তাহলে ওই যুব সমাজ শিক্ষার সুন্দরভাবে কারণে পরিচালিত যুব হবে। সমাজ সুন্দর করে পরিচালিত জি, অনেক হওয়ার সুন্দর একটা সুযোগ তৈরি হয়ে যায়। জি, অনেক সুন্দর কথা বলেছেন। সম্মানিত দর্শক, আসলেই মা বাবাকে ছেলে মেয়েরা মানবে। মা বাবাকে যারা অমান্য করায় ওই সমস্ত যুবক যুবতী তারা কখনো ভালো পথের অধিকারী হবে না। মা বাবাকে অবশ্যই মানতে হবে, সাথে সাথে ওস্তাদ বা শিক্ষক তারা যেভাবে বলবেন সেভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। একজন শিক্ষক চান তার ছাত্র, তার স্টুডেন্ট যেন ভালো পথে চলে, কারণ একজন ছাত্র ছাত্রীর ভালো করার মাধ্যমেই কিন্তু একজন শিক্ষকের সফলতা নিহিত রয়েছে। তো আমাদের যে সকল যুব সমাজ রয়েছেন আল্লাহর দ্বীন প্রচারে এ মাহে রমাদানে তাদের অনেক ভূমিকা রয়েছে। আমরা ইচ্ছে করলে কোরআন শিক্ষার কেন্দ্র করতে পারি, দারুল কেরাত করতে পারি, মসজিদে আমরা কোরআন শিখাতে পারি। আমাদের মাঝে দেখা যায় অনেক ইফতার করতে পারে না, সাহরি করতে পারে না, আমরা যুব সমাজ একটি ইফতার সাহরির আয়োজন করতে পারি। আমাদের যুব সমাজের পক্ষ থেকে ঈদ আয়োজনে গরিব দুঃখীর জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। জি মহতারাম, এই যে ভালো কাজে যুব সমাজ এগিয়ে আসা, এ সম্পর্কে বলুন। দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশে যিনি ইসলামটাকে প্রতিষ্ঠা করেছেন, উনি যখন যাচ্ছিলেন ঈদগাহ ময়দানে যাচ্ছিলেন, তখন কিন্তু এক বাচ্চা কিন্তু কান্নাকাটি করেছিলেন। তখন উনি বললেন যে আসো আমি তোমাকে কাপড় কিনে দেবো। ওনার কাপড়টা কিন্তু উনি দিয়ে দিয়েছিলেন। এই দেওয়ার কারণে, যে কারণে ওনাকে কিন্তু গরিবী নামাজ বলা হয়। একজন আল্লাহর ওলি কিন্তু এই দৃষ্টান্ত স্থাপন করেছে, গরিবের বন্ধু। গরিবের বন্ধু, যে এক অর্থে যেটা বলি আমরা গরিবের বন্ধু। তো খাজা মঈনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহি উনি নিজের কাপড়টা দিয়েছিলেন, দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে গরিবকে, অসহায় মানুষকে কি করা, দান করা, এটা গিফট করা, পুরস্কার দেওয়া। তো এইভাবে আমরা যদি যারা ধনীদের কাছ থেকে, আমরা যুবকরা করতে পারে, যারা যুবক যুবতীরা করতে পারে, ধনীদের কাছ থেকে টাকাগুলো নিয়ে, অর্থ নিয়ে তারা কিন্তু সহযোগিতা করতে পারে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, দিন প্রতিষ্ঠায়, দিন প্রচারে যুবকদের ভূমিকা এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যে কথাটি বলেছেন, যুবকদের যেমনিভাবে করণীয় রয়েছে, যুবতীদেরও কিন্তু ঠিক তেমনিভাবে করণীয় রয়েছে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মা বোন যারা রয়েছেন এবং আমরা যারা ইয়াং স্টার, আমরা যারা যুবক এবং যুবতী, তাদের করণীয় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আসুন আমরা আমাদের পরিবার থেকে শুরু করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা আমাদের পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। আকিমুস সালাত। আসুন আমরা যাকাত দিব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করব। আসুন আমরা এই মাহে রমাদানে সিয়াম পালন করছি, যারা সিয়াম পালন করছেন না তাদেরকে আমরা সিয়াম পালনে, রোজা রাখার জন্য উৎসাহিত করব। আসুন লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, যারা ইবাদত করছেন না তাদেরকে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করব। আসুন ঈদে আমরা গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করব, যারা সাহায্য সহযোগিতা করছেন না তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। তো দিন প্রচারে, ইসলাম প্রচারে যুব সমাজের অনেক করণীয় রয়েছে। একজন যুবক তিনি চাইবেন খাজা গরিবে নওয়াজের মতো নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মতো নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইনের মতো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে। একজন যুবতী চাইবেন হযরত মা ফাতেমার মতো,
হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে, তাহলেই তো সেই জীবন হবে সার্থক, যে জীবন চিরকল্যাণের জীবন হবে, জান্নাতের জীবন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে যুব সমাজকে। হে যুব সমাজ, আসো, তোমরা আল্লাহর দ্বীন প্রচার প্রসারে নিজেদেরকে আত্মনিয়োগ করো, তাহলেই তোমাদের জীবনে আসবে প্রশান্তি। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সঙ্গে। সকলে ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।